শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব এই পরিবেশ নিয়ে ভীষণভাবে চিন্তিত। তার বাইরে আমরাও থাকতে পারি না, আমরাও তার মধ্যেই, আমরাও সেই গ্রহেরই মানুষ, আমরাও সেই ভারত, আমরাও সেই পৃথিবীরই মানুষ। তো সেই দিকে তাকিয়ে সেই সমস্ত কথা ভেবে আমরা বহুদিন ধরেই ভাবছি যে পরিবেশের জন্য আমাদের কিছু করার দরকার। আমরা সেই অর্থে শিক্ষিত সমাজ, কিন্তু সেই শিক্ষিত সমাজের মধ্যেও যখন চারদিকে তাকিয়ে দেখি আমরা অনেক ঘাটতি দেখি, অনেক খামতি দেখি। সেখান থেকে আমাদের সকলের মধ্যে থেকে আমরা কয়েকজন মানুষ মিলে এই প্ল্যানটা আমরা অনেকদিন ধরে করছি। এরকম একটা ভাবনা আমাদের বহুদিনকার যে আমাদের কিছু করতে হবে। সব থেকে বড় কথা, আমরা তো বিরাটভাবে পরিবেশকে আমূল পরিবর্তন করতে পারবো না, কিন্তু এইটুকু তো করতে পারি যে মানুষকে সচেতন করতে পারি। সেই সচেতনতার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ধরনের সমস্ত মানুষকে সচেতন করার জন্য আমাদের এই ফিরে আসুক ছবি। আমরা এটা আমাদের খুব একটা ছোট্ট উদ্যোগ, আমাদের সামর্থ্যও খুব সীমিত, তো সেটার মধ্যে দাঁড়িয়ে আমরা এটা করার চেষ্টা করেছি। তবে আমাদের ইচ্ছা আছে, এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয়, এটা নিয়ে আমরা একটা লম্বা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। শুধু কাগজ নয়, এই কাগজের পেছনে আমাদের আছে আরও অনেক বড় লড়াইয়ের ইচ্ছা। আমরা এটাকে একটা আন্দোলন হিসেবে তৈরি করতে চাই, যে আন্দোলন আগামী দিনে গ্রাম থেকে শুরু করে শহরে পথ দেখাবে যে কীভাবে মানুষকে সচেতন করতে হয়, কীভাবে পরিবেশকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আজকে বেশি সময় নেব না, ভবিষ্যতে আমাদের কাগজ আমাদের কথা বলবে, এই আশা রাখি। পত্রিকাটার নাম ফিরে আসুক সবুজ। একটা ব্যাপার হচ্ছে যে এর মধ্যে একটা কথা নিহিত আছে যে সবুজ এখন নেই, অল্প সবুজ আছে বা নেই, সবুজকে আবার ফিরে আসার কথা আমরা বলছি। একটা কথা হচ্ছে এই যখনই পৃথিবীতে মানুষ জন্মেছে, জীবজন্তু জন্মেছে, জীবজন্তু জন্মের পর থেকেই কার্বন ডাই অক্সাইড বেরোনো শুরু হয়েছে। ওরা একটা সবুজের স্বপ্ন দেখে, ওরা সবুজ ওদের কাছে একটা বেহেশত। কারণ কোরআনেতে লেখা আছে যে বেহেশত হচ্ছে এমন একটা জায়গা সেখানে প্রচুর জল আর প্রচুর সবুজ। আমরা ভারতবর্ষের মানুষ এই সবুজকে পেয়েছি, এই সবুজকে আমরা নষ্ট করছি আমাদের পরিকল্পনার অভাবে। সবুজই একমাত্র রং যেটা চোখের বিশ্রাম দিতে পারে, ল্যাশ গ্রিন যে কালারটা, এটাই চোখের বিশ্রাম দিতে পারে। আমাদের দুটো কোলে যত আইস ড্রপ আছে, যদি 3 ইঞ্চি গলে যায়, 1 ইঞ্চি, আমরা যে ম্যাপটা দেখছি তার 1/3, তো সেদিনকে সেটা পরে খুব শিউরে উঠেছিলাম। এটা বাঁচাতে পারে একমাত্র সবুজ, যেগুলো এরকম ছোটো ছোটো আন্দোলনের মাধ্যমে আমরা পেতে পারি। তো এটা আমাদের দায়িত্ব, এই স্যাটেলাইট আমাদের, এই গ্রহ আমাদের, এটা আমাদের বাঁচাতে হবে। সবুজ ফিরে আসো, সেই দিক থেকে এই যে উদ্যোগটাকে, এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, এবং আজকে এই উদ্যোগের একটা ছোট্ট অংশটা হতে পেরে আমি গর্বিত অনুভব করছি। আপনাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে যে এরা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে একটু সামনে ফরওয়ার্ড করে দেওয়া, কি মানুষের মধ্যে বিচরণ করিয়ে দেওয়া, যাতে এদের উদ্যোগটা আমাদের আগামী দিনটা যেন আমাদের সবার সুন্দর হয়। দিনে দিনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে বেড়ে বেড়ে সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচতে গেলে 350 ppm কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব থাকা দরকার। বর্তমানে সেটা 400 ppm হয়ে গেছে এবং আগামী 10 বছরের ভিতরে 405 হবে। কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, যার পরিমাণ বাতাসে বাড়ার জন্য বিশ্বব্যাপী উষ্ণায়ন হচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বায়ুমণ্ডলের যা তাপমাত্রা হবে তার প্রভাব কি কি হতে পারে। প্রথমত, সমুদ্র জলের তলের উচ্চতা বাড়বে, আন্দামান সহ দ্বীপ দেশগুলো জলের নিচে চলে যাবে, আর আমাদের ক্লাইমেট বা আবহাওয়ার পরিবর্তন হবে। প্রিয় অভিনেত্রী, চিরসবুজ অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্তকে ফিরে আসুক সবুজ নিয়ে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। এরকম একটা অনুষ্ঠানে আমি নিজেকে পেলাম, আপনারা আমাকে পেলেন, কিন্তু আমি নিজেকে পেলাম। এই যে সবুজের সন্ধান, এটা একটা বেশ
এটা যে কি অসাধারণ একটা সন্ধান, সেটা আমরা বোধহয় যখন এই সবুজের ক্রাইসিসটা হয় তখন বুঝতে পারি। কিছুদিন আগে আমার এক বান্ধবী তার বাচ্চার নাম রেখেছে সবুজ। আমার খুব ভাল লাগলো শুনে সেটা। সবুজ দেখতে না পেলেও শুনতে তো পারবো বারবার। আমি তখন তাকে বললাম খুব ভালো করেছিস, কারণ সবুজ তো প্রায় উবে যেতে বসেছে, তাই সবুজ নামটা দিয়ে মানুষের বারবার মনে করিয়ে দেওয়া দরকার মানুষকে যে সবুজকে ফিরিয়ে আনা কতটা জরুরি। আমরা ইংরেজিতে বলি the grass is greener on the other side, কিন্তু গ্রাসটা কোথায়? গ্রাসটা তো আজকাল দেখতেই পাই না। আগে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠানে গেছিলাম, সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন, তারা বলেছেন যে 100টা গাছ পোতা হবে আমাদের শহরে। 100 না, 1 লাখ গাছ পোতা হবে আমাদের শহরে। তো শুনে খুব আনন্দিত বোধ করলাম। ভাবলাম যে যতগুলো অনুষ্ঠানে ডাকবে সেখানে সামিল হব, কারণ সবুজের প্রয়োজন, সবুজের আকাঙ্ক্ষী আমরা সবাই।